Respected Minister Sir, Chairman, SDO, dear District Baki, school students, guardians, बाकी सबाई के আপনারা জানেন আমাদের সেফ লাইফ প্রোগ্রাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা পেট প্রোগ্রাম 2016 এটা শুরু হয়েছে অলমোস্ট 15 ইয়ার্স এটা চলছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নিজে ইনিশিয়েটিভ তো এই প্রোগ্রামে বেসিক্যালি দু তিনটা অ্যাঙ্গেলগুলো কভার করি ফার্স্ট ওই ভাই আমরা জানি ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট অ্যাওয়ারনেস ইঞ্জিনিয়ারিং মানেটা আমাদের রাস্তাগুলোকে ঠিক রাখাটা রাস্তা ঠিকঠাক ক্যামেরা আছে তো এখান থেকে শুরু রাস্তা তৈরি করা এবং ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার গুলো প্রোভাইড করা এই লাস্ট 15 ইয়ার্স এর আপনারা সবাই দেখেছেন আমাদের এই ইঞ্জিনিয়ারিং সাইডটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে ভালো ভালো রাস্তা হয়েছে ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার অনেক বেড়েছে রাস্তাতে অনেক সিগন্যাল চলে আসছে প্রচুর ইমপ্রুভ হয়েছে নেক্সট আমাদের এনফোর্সমেন্ট অ্যাঙ্গেলটা এনফোর্সমেন্ট মানে আমরা যা পুলিশ যা করে যারা আইন ভায়োলেট করে ট্রাফিক আইন মানে না যারা হেলমেট পরে না যারা রাশ ড্রাইভিং করে যারা ট্রিপল রাইডিং করে ওদের বিরুদ্ধে প্রসিকিউশন করাটা ইভেন আইনের মাধ্যমে যা যা ব্যবস্থা করাটা এগুলোকে এনফোর্সমেন্ট বলে এগেইন আমি বলছি লাস্ট 15 ইয়ার্স এনফোর্সমেন্টটা অনেক বেড়েছে আমরা প্রচুর প্রসিকিউশন করছি প্রচুর ট্রাফিক ভায়োলেটরের উপরে কেস করছে and last 15 years এর প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে নেক্সট আছে অ্যাওয়ারনেসটা অ্যাওয়ারনেস মানেটা একটা ভালো সমাজকে তৈরি করাটা যারা ট্রাফিক আইনগুলো নিজে বুঝে যারা নিজে বলতে পারে আমি রাস্তাতে যাওয়ার সময় আমুক 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 করতে পারবে না মানে আমি হেলমেট ছাড়া গাড়ি চালাতে পারবে না টু হুইলার সিট বেল্ট ছাড়া আমি ড্রাইভিং করতে পারবে না মোবাইল আমি ইউজ করবে না ড্রাঙ্কান অবস্থাতে আমি গাড়ি চালাবে না ট্রিপল রাইডিং আমি করব না ইভেন অনেকটা আছে এবার রাস্তাতে হাঁটার সময় আমি ভালোভাবে দেখবো আমার সাইড ঠিক আছে কি যার সাইডে আমি হাঁটছি এবার রাস্তা ক্রস করার সময় ডান দিকে বাম দিকে দেখে যা সিব্রা লাইন আছে এবং এন্ড মার্কেট জায়গাগুলো আছে ওখান থেকে আমি এই রাস্তা ক্রস করব এরকম যা সোসাইটি যা জানার উচিত এগুলোকে দেওয়াটা আছে অ্যাওয়ারনেসটা আমরা লাস্ট 15 ইয়ার্সে দেখেছি এই সাইডের আমরা অনেক ইমপ্রুভ হয়েছে কিন্তু যতটা আমরা এক্সপেক্ট করি ততটা আমরা অ্যাওয়ারনেস দিকে হচ্ছে না এটা শুধু পুলিশ এবং গভর্নমেন্ট শুধু চেষ্টা করলে হয় না অ্যাওয়ারনেসের সবথেকে ইম্পর্টেন্ট আছে ফ্যামিলি এবং সোসাইটিটা আপনারা বাচ্চা লোকরা আছে সকালে উড়ার পরে কি কি করতে হয় আপনাদেরকে কোনো পুলিশ বলার দরকার নাই আমার মনে আছে ইভেন আপনাদের টিচাররা বলার দরকার নাই সকালে উঠবে ব্রাশ করবে ব্রেকফাস্ট করবে জামা পরবে স্কুল যাবে ফিরবে তারপরে টিউশন করবে খেলাধুলা করবে রাত্রেবেলা হলে শুয়ে পড়বে কেন আপনারা এটা করছেন কোন লোক বলার দরকার ছিল কি তোমরা উঠো ব্রাশ করো দরকার নাই এটা আপনাদের হ্যাবিট হয়ে যাচ্ছে ইট বিকাম ইউর হ্যাবিট ট্রাফিক আইন যতটা শুধু ট্রাফিক আইন নাই সবকিছু আইনটা আমাদের একটা হ্যাবিট হিসাবে হওয়াটা উচিত আমি যদি গাড়ি যদি চালাই একটা টু হুইলারের আমি উঠবে উড়ার আগে আমার দেখার উচিত আমার হেলমেট আছে ইট শুড বি এ হ্যাবিট আমি যদি গাড়ি চালাই আমার উচিত আছে আমি মোবাইল ইউজ করবে না আমি যদি একটা ফোর হুইলার চালাই ইট ইজ মাই রেসপন্সিবিলিটি আমাকে সিট বেল্ট পরতে হয় যতদিন এরকম একটা সোসাইটি না হয় ট্রাফিক অ্যাক্সিডেন্ট গুলো চলতেই থাকবে যতটা আমরা চেষ্টা করি সেই মাঝে সোসাইটিটা বাচ্চারা ছোট হয়ে যাচ্ছে ছোটবেলাতে আমরা নিজে দেখি বাজারে মায়েরা ওদেরকে নিয়ে যায় যাওয়াবে বাচ্চাদেরকে নিয়ে এরা রাস্তা ক্রস করে অনেক সময় দেখে আমাদের হার্ট অ্যাটাক হয়ে যায় ডান দিকে দেখে না বাম দিকে দেখে না এমনি ওরা যা শিখেছে ছোটবেলাতে ওটা বাচ্চাদেরকে শেখাচ্ছে
ইট ইজ রং, এটা ঠিক নেই। আমরা বাচ্চাদেরকে শেখাতে হবে রাস্তা কিভাবে ক্রস করে, বিকজ ইট উইল সেভ দেয়ার লাইফ। আমরা ওদেরকে স্কুলে পাঠাচ্ছি, ভালো এডুকেশন দিচ্ছি, ম্যাথামেটিক্স শিখছে, সায়েন্স শিখছে, সবকিছু শিখছে, কিন্তু ওদের জান বাঁচাবার জন্য কি কি দরকার ওটা আমরা অনেক সময় ওদেরকে ট্রেনিং দিচ্ছে না। ট্রাফিক আইন ওরকম একটা আছে, ট্রাফিক রুলস ওরকম একটা আছে, এবং সোসাইটিটা আপনাদের কতজন ওদের নিজের বন্ধুদেরকে বলে আরে ভাই একটা হেলমেট পরো, কতজন বলে না। সবকিছু পুলিশের রেসপন্সিবিলিটি বললে হয় না, শুধু পুলিশের নাগা চেকিং দেখে হেলমেট পরছি প্রচুর লোক আছে। ইট ইজ ব্যাড, দিস শুড বি এ হ্যাবিট। আমরা আশা করছি নতুন জেনারেশনের যারা আমাদের এগুলো শুনছে ওরা এগুলো শিখবে এবং ট্রাফিক আইন মেনে একটা নতুন জেনারেশন ইন ফিউচার তৈরি হবে। দ্যাট ইজ আওয়ার ওয়ান অফ দি মিশন। অ্যাওয়ারনেস এর মেইন উদ্দেশ্য ওটা একটা নতুন জেনারেশনকে তৈরি করতে হবে। অনেকটা আমরা দেখি অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়ে যেতে পারে, অনেক বড় বড় রাস্তা আছে, প্রচুর গাড়ি চলছে, কিন্তু রাস্তা অবরোধ করার জন্য 100-200 লোক চলে আসে ফট করে, কিন্তু একটা ইনজুর্ড লোককে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য কতজন চলে আসে। অনেক সময় আমরা নিজে হসপিটালে ডক্টর থেকে শুনি 10 মিনিট আগে যদি নিয়ে আসতো ও জান বাঁচাতে পারত। আমরা কোন লোক এটা করে না, সব সময় পুলিশের গাড়িকে ওয়েট করে, পুলিশ আসবে, আটি গাড়ি আসবে, ওরা নিয়ে চলে যায়, কিন্তু রাস্তা অবরোধ করার জন্য সেই লোকরা 100-200 লোক চলে আসবে। ওটাই আমরা ভাবছি মানসিক একটা সোসাইটির একটা রেসপন্সিবিলিটি দরকার। এরকম ট্রাফিক আইন মানতে হয়, কোনো লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওকে বাঁচাতে হয় এবং আমাদেরকে শিখতে হয় প্রত্যেক সময়। এবং আমি মিডিয়া বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি একটা অ্যাক্সিডেন্টের আপনারা লুজ করে, কিন্তু ও অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে ওটা একটু বের করাটা এবং সমাজকে এটা বলাটা। অনেক সময় দেখছি পেডেস্ট্রিয়ান ন্যাশনাল হাইওয়েতে কিছু না দেখে ক্রস করছে, ওটাতে গাড়ি চলে আসে, ন্যাশনাল হাইওয়ে আছে তো নর্মালি ভালো স্পিডে গাড়ি চলবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ওগুলো বলছে না আপনারা, মানে আপনাদেরকে এগুলো বলার উচিত। এই অ্যাক্সিডেন্ট হয়েছে পেডেস্ট্রিয়ানের ক্যাশুয়াল অ্যাপ্রোচের জন্য, উনি কিছু না দেখে ক্রস করেছে। আর কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার ড্রিঙ্কেড অবস্থাতে ছিল, ওর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। ইভেন কিছু কিছু জায়গায় লোক মারা যাচ্ছে হেলমেট না পড়ার জন্য। এগুলো হাইলাইট করে সমাজকে বলাটা রেসপন্সিবিলিটি মিডিয়ার রয়েছে। আমি এটাই বলতে চাইছি অ্যাওয়ারনেস মানে শুধু পুলিশের আর গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি নাই, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি, সোসাইটির প্রত্যেক লোকের রেসপন্সিবিলিটি রয়েছে। আশা করছি আমরা ওইরকম একটা সোসাইটি তৈরি করবে, এটা বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ।